আইসিসি থেকে দারুণ সুখবর পেলেন দুই যুব বিশ্বকাপজয়ী তরুণ তাওহিদ হৃদয় ও তানজিম সাকিব। দুজনেই টি-20 র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়ে কেরিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন। তাওহিদ হৃদয় তো বনে গেছেন দেশ সেরা টি-20 ব্যাটারও, পেছনে ফেলেছেন কোহলি রোহিতদেরও। তানজিম সাকিবও এগিয়েছেন 108 ধাপ। তবে বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর সেরা দুইয়ের মধ্যেও নেই বাংলাদেশের এই অলরাউন্ডার। টি-20 বিশ্বকাপে টানা 2 ম্যাচে বাজে পারফরমেন্সের প্রভাবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে সাকিব 4 ধাপ পিছিয়ে নেমে গেছেন 5 নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় তার রেটিং পয়েন্ট এখন 208। শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবী। 2 ও 3 নম্বরে আছেন মার্কাস স্টয়নিস এবং ওয়ানিন্দু হাসানাঙ্গা। 4 নম্বরে রয়েছেন সিকান্দার রাজা। তবে সাকিব দুঃসংবাদ পেলেও ব্যাটারদের মধ্যে 32 ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। বিশ্বকাপে 2 ম্যাচে 40 ও 37 রানের ইনিংস খেলা এই ব্যাটারের অবস্থান এখন 27 নম্বরে। অথচ রোহিত কোহলিরাও 40-এর মধ্যে নেই। সেরা 50-এর মধ্যে আর আছেন কেবল লিটন ও শান্ত। লিটন 2 ধাপ পিছিয়ে 41 নম্বরে ও শান্ত 6 ধাপ পিছিয়ে 50 নম্বরে অবস্থান করছেন। এই তালিকায় 84তম স্থানে সাকিবের অবস্থান। রিয়াদের হদিস নেই সেরা 100-তেও। মূলত ফিনিশার হিসেবে তেমন রান করার সুযোগ না পেয়েই রিয়াদের এত অবনতি। বোলিংয়ে তানজিমের মতো সুখবর পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি আছেন 13তম স্থানে, যা দেশের সেরা অবস্থান। শ্রীলঙ্কার বিপক্ষে 17 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। এরপর অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে কোনো উইকেট পাননি তিনি। তবে 4 ওভারে মাত্র 18 রান খরচা করে প্রশংসিত হয়েছিলেন তিনি। সেই ম্যাচে 2টি করে উইকেট নিয়ে 8 ধাপ এগিয়ে তাসকিন আহমেদ। তার অবস্থান এখন 19তম স্থানে। আর লঙ্কানদের বিপক্ষে 3 উইকেট নেওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন প্রোটিয়াদের বিপক্ষে পেয়েছেন 1টি উইকেট। 24 ধাপ এগিয়ে সেরা 30-এ জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার। লম্বা লাফ দিয়েছেন তানজিম হাসান সাকিব। সাউথ আফ্রিকার ব্যাটিং ওয়ার্ডার ওলটপালট করে দেয়া এই পেসার নিয়েছিলেন 4 উইকেট। এগিয়েছেন 108 ধাপ। আছেন যৌথভাবে 98তম অবস্থানে। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ সেরা হবে দূরের কথা, সেরা 10-এর মধ্যেও ঢুকতে পারে না। একমাত্র সাকিবই দীর্ঘদিন সেরা অলরাউন্ডার হিসেবে রাজত্ব করেছে বছরের পর বছর। অবশেষে তিনিও পিছিয়ে পড়েছে। সাকিব অবসর নিলে হয়তো বাংলাদেশের পতাকাটা আর কখনোই সবার উপরে দেখা নাও যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, কেউ কি পারবে সাকিবের মতো দেশের পতাকাটা সবার উপরে নিয়ে যেতে? কমেন্টে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।